নমস্কার দর্শক বন্ধুগণ, হরিহর কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই চ্যানেলে আমরা হিন্দু ধর্মের বিভিন্ন দর্শন যা পুরাণ ও শাস্ত্র থেকে সংগ্রহীত করা হবে এবং আমাদের বাংলার যে সমস্ত রহস্যময় মন্দির রয়েছে তাদের অজানা ইতিহাস সম্বন্ধে আমরা জানব। আসুন শুরু করা যাক। দর্শক বন্ধুগণ, আমরা সবাই কোনো না কোনো পেশার সাথে যুক্ত। কেউ পুলিশ, কেউ উকিল, কেউ রাজনীতিবিদ, কেউ আবার ডাক্তার, কেউ কম্পাউন্ডার, কেউ ইঞ্জিনিয়ারিং পেশার সাথে যুক্ত, কেউ প্রফেসর বা শিক্ষকতার সাথে যুক্ত, কেউ নৃত্যকলার সাথে যুক্ত, কেউ খেলার সাথে যুক্ত। তো আমরা সকলেই যে যে পেশার সাথে যে সমস্ত ব্যক্তিরা প্রত্যেকেই আমরা যে জুড়ে রয়েছি তারা সবাই সেই পেশার শীর্ষে ওঠার চেষ্টা করি। তো আসুন জেনে নিই, আমরা তো কর্ম তো করবই, তার সাথে যদি আমরা রুদ্রাক্ষ ধারণ করি সেক্ষেত্রে আমাদের কর্মযোগটা আরও বেড়ে যায় এবং আমরা প্রচেষ্টার মাধ্যমে এবং রুদ্রাক্ষের শক্তি এই দুইয়ের মেলবন্ধনে আমরা এক ধাপ করে সিঁড়ি পার করে সাফল্যের পথে অগ্রসর হতে পারব। কেউ যদি ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত থাকেন তবে তিনি 3মুখী, 6মুখী, 9মুখী, 14মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। কেউ যদি নার্স এই পেশার সাথে যুক্ত থাকেন তবে তিনি 3মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। কেউ যদি ডাক্তারের কম্পাউন্ডার হন তবে তিনি 4মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। স্থাপত্যবিদ্যা বা সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে সে 8মুখী ও 13মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে সে 7মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে 10মুখী ও 14মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে সে 9মুখী ও 14মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। কারোর যদি পেশা শিক্ষকতা হয় বা অধ্যাপক হন তিনি, তবে তিনি সরস্বতী বন্ধ ধারণ করতে পারেন। ছাত্রদের ক্ষেত্রেও তারা সরস্বতী বন্ধ ধারণ করতে পারেন। কেউ যদি ধর্ম প্রচারক হন বা ধর্মগুরু হন সেক্ষেত্রে 5মুখী ও 14মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। কেউ যদি অ্যাকাউন্টেন্ট পেশার সাথে যুক্ত থাকেন তবে তিনি 4মুখী ও 11মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। কেউ যদি স্টেনোগ্রাফার বা টাইপিস্ট যারও যদি পেশা হয় সেক্ষেত্রে 8মুখী ও 11মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। উকিল বা বিচারক হলে সে 4মুখী, 13মুখী, 14মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে। অভিনেতা হলে সে 7মুখী ও 13মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে। কেউ যদি নৃত্যকলার সঙ্গে যুক্ত থাকেন তবে সে 9মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। কবি বা কবিতা এই পেশার সাথে যুক্ত থাকলে সে 4মুখী বা 9মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে। কেউ যদি সঙ্গীতের সাথে যুক্ত থাকে তবে সে 13মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। কেউ যদি কন্ট্রাক্টর হন তবে সে 11মুখী ও 3মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলা হয় 4মুখী ও 13মুখী রুদ্রাক্ষ ধারণ করা শ্রেয়। কেউ যদি হোটেল বা রেস্টুরেন্টের মালিক হয় তবে সে 1মুখী, 8মুখী ও 13মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে। যে পাইলট সে 10মুখী ও 11মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে। ড্রাইভারদের ক্ষেত্রে 10মুখী রুদ্রাক্ষ ধারণের উপদেশ দেওয়া হয়। কেউ যদি নাবিক হন তবে তার 12মুখী রুদ্রাক্ষ ধারণের উপদেশ দেওয়া হয়। রাজনীতিবিদদের ক্ষেত্রে 1মুখী বা 12মুখী রুদ্রাক্ষ ধারণের উপদেশ দেওয়া হয়। সাংসদ বা মন্ত্রী পদে আছেন তবে সে 14মুখী রুদ্রাক্ষ যদি পড়েন সে সাফল্য লাভ করতে পারেন। পুলিশে বা সৈনিকে 3মুখী ও 9মুখী রুদ্রাক্ষ ধারণ করলে সে পেশাগত সাফল্য লাভ করতে পারে। দর্শক বন্ধুদের কাছে আমাদের এই অনুরোধ যে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি আপনাদের পরিচিতদের কাছে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করে দিন। এছাড়াও আপনার যে মতামত আছে তা কমেন্ট সেকশনে জানান।